প্রজননের প্রধান দুটি ধাপ আছে, হ্যাঁ? এর একটার নাম হলো পরাগায়ন, আরেকটার নাম হলো কি নিষেক। সো এখন আলটিমেটলি আমরা পড়ব পরাগায়ন। হ্যাঁ, দেখো পরাগায়নকে ইংলিশে বলে কি, পরাগায়নের ইংরেজি কি, পলিনেশন, তাই না? দেখো পরাগায়নকে আমি বলতেছি পলিনেশন। পলিনেশন, ওকে। দেখো এই যে শন মানে কি, বায়োলজিতে কোনো শব্দের শেষে শন থাকলে কি হয়? শন থাকলে কি হয়? প্রক্রিয়া। শন থাকলে কি বোঝায়? প্রক্রিয়া। তাহলে পলিনেশন এটা হলো কি একটা প্রক্রিয়া, এটা একটা কি প্রসেস। তাহলে পলিনেশন মানে হলো আলটিমেটলি পোলেন ট্রান্সফার প্রসেস। তাহলে পলিনেশন মানে কি, আমরা পোলেনকে কি করব? ট্রান্সফার করব। এখন প্রশ্ন হলো যে হোয়াট ইজ পোলেন? দেখো পোলেন মানে হলো পরাগ, বা আমরা বলতে পারি পরাগ রেণু। তাইলে তুমি আমার বলো তো পলিনেশন মানে কি? পরাগ রেণু স্থানান্তরের প্রক্রিয়া। পরাগ রেণু স্থানান্তরের প্রক্রিয়া। ওকে, এখন একটা জিনিস তুমি খেয়াল করো যে আমরা যখন বলতেছি পরাগায়ন বা পলিনেশন, তার মানে হলো পরাগ রেণুকে স্থানান্তর করার প্রক্রিয়া। আচ্ছা, একটা জিনিসকে স্থানান্তর করার প্রক্রিয়া মানে কি? এক জায়গা থেকে নিব আরেক জায়গায় নিয়ে যাব, তার মানে আমি ট্রান্সফার করলাম। ট্রান্সফার কি জিনিসটাকে ট্রান্সফার করব? আমি পরাগ বা পরাগ রেণুকে আমি ট্রান্সফার করব। ওকে, পরাগ রেণুকে আমি ট্রান্সফার করব। এখন তাহলে কথা হলো যে কই থেকে নিয়ে আমি কই রাখবো, মানে ট্রান্সফারটা আমি কই থেকে কোন জায়গায় করব। দেখো তাহলে তুমি আমার একটু বলো তো যে আমরা ট্রান্সফার করতে চাইতেছি কাকে? পরাগ রেণুকে। এখন তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই পরাগ বা পরাগ রেণু আছে কোথায়। আমরা বলছিলাম যে পরাগ বা পরাগ রেণুকে ধারণ করে তার নাম যেন কি? পরাগধানী, বা ওটাকে আমরা বলছিলাম কি পরাগ থলি। তাইলে ওই পরাগ ধানীর মধ্যে, মানে এই যে ধরো কি, এই যে এটা ছিল কি পরাগ দণ্ড, আর এটা ছিল কি পরাগ ধানী। সো এই পরাগ ধানীকে তুমি যদি অনুপ্রস্থ বরাবর কাটো, তাহলে এদের মধ্যে বিভিন্ন কোষ পাওয়া যায়। এদের মধ্যে একটার নাম হলো পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষের মধ্যে যদি আমি মিওসিস সেল ডিভিশন করি, তাইলে আমি একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা পরাগ কোষ পাই, বা আমি 4টা পরাগ রেণু পাই। ওকে, তাইলে এই পরাগ রেণুটা আলটিমেটলি তৈরি হইল কোথায়? পরাগ ধানীতে। পরাগ ধানীতে। ওকে, তাইলে যেখানে তৈরি হবে সেখান থেকে না আমাকে নিতে হবে। তাহলে আমি যে ট্রান্সফার করব, পরাগ রেণুকে ট্রান্সফার করব বলতেছি, তাহলে এটাকে আমি কোন জায়গা থেকে নিয়ে যাব? পরাগ ধানী থেকে। তাহলে পরাগ ধানীর মধ্যে আমি ধরে নিলাম এখানে পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস সেল ডিভিশন হয়েছে, 4টা পরাগ রেণু বা পরাগ কোষ উৎপন্ন হয়েছে। ওকে, এখন এইখান থেকে এই পরাগ রেণুকে আমি স্থানান্তর করব বা ট্রান্সফার করব। তাহলে এখান থেকে না আমি এটাকে নিলাম, এখন আমি এটাকে কোথায় নিয়ে যাব? আমাদের স্ত্রীস্তবকের প্রতিটি অংশের নাম কি ছিল? গর্ভপত্র। একটা গর্ভপত্রের কয়টা অংশ ছিল? 3টা অংশ ছিল। দেখো কেমন ছিল তার গঠন, এই যে এরকম ছিল, এরকম ছিল না? ওকে, দেখো তাহলে নিচের দিকের এই পার্টটাকে আমরা বলছি কি গর্ভাশয়, এটাকে বলছি কি গর্ভদণ্ড, আর এই অংশটাকে আমরা বলছি কি গর্ভমুণ্ড। ওকে, মাথা, গর্ভের মাথা, তাহলে গর্ভমুণ্ড। ওকে, তাইলে এই যে এখান থেকে পরাগ রেণু বা পরাগকে যদি আমি স্থানান্তর করে নিয়ে 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 এই যে গর্ভমুণ্ডে ফেলি, তাইলে আমি বলতে পারি কিনা যে আমি পরাগ রেণুকে পরাগ ধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তর করলাম। এই ঘটনা বা এই প্রক্রিয়ার নামই হলো পলিনেশন, বাংলা ভাষায় বলে পরাগায়ন। তাহলে এই যে আমরা বললাম পলিনেশন মানে পরাগ রেণুর ট্রান্সফারের প্রক্রিয়া, এই যেটাই যে পরাগ ধানী থেকে পরাগ রেণুকে
একই প্রজাতির হওয়া জরুরি। কি হইতে হবে? একই প্রজাতির। এইটা কি? এইটা পুংস্তবকের এক একটা পার্ট, অংশ। তাহলে এইটা যে ফুলের মানে যে প্রজাতির ফুলের, এটাও সেম প্রজাতির ফুলের হইতে হবে। তাহলে একই প্রজাতির ক্ষেত্রে, হ্যাঁ, যদি আমরা পরাগধানী থেকে পরাগ রেণুকে, হ্যাঁ, একই প্রজাতির একই ফুলে বা ভিন্ন ফুলের, হ্যাঁ, এরকম এই গর্ভমুণ্ডে আমরা স্থানান্তর করি, এই ঘটনা বা এই প্রক্রিয়াকেই বলা হয় পলিনেশন বা পরাগায়ন। কথা বুঝতে পারছো? ওকে। এখন আরেকটা জিনিস তুমি খেয়াল করো তো, যে এইখান থেকে না হয় আমরা পরাগ রেণুটাকে নিয়ে 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 গর্ভমুণ্ডে আনলাম, তাহলে গর্ভমুণ্ডে আমি পরাগ রেণুটাকে, এখানে পরাগ রেণুটাকে গর্ভমুণ্ডের সাথে আমি সংযোগ করে দিলাম কিনা? তাইলে আমি পরাগায়ন জিনিসটাকে পরাগের সংযোগ বলতে পারি কিনা? কারণ এই যে পরাগ রেণুটাকে বা পরাগটাকে এনে গর্ভমুণ্ডের সাথে সংযুক্ত করে দিলাম, তাহলে পরাগ সংযোগ যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা পরাগায়নের অন্য নাম বলতে পারি। তাইলে আমরা বলতে পারি কিনা যে পরাগায়নকে পরাগ সংযোগ? ওকে, বলতে পারি। ঠিক আছে। এখন তোমার বইয়ের মধ্যে একটা লাইন আছে, এটা লাইনটা ভুল। এখানে বলছে যে পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এটা ভুল, এটা ফুল হবে না, এটা হবে ফল। হ্যাঁ, পরাগায়ন হলো ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এখন বলছে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলে হইতে পারে। হইতে পারে না যে একটা ফুলের মধ্যে আমার পুংস্তবকও আছে, স্ত্রী স্তবকও আছে, তাহলে ওই একই ফুলের মধ্যেও ঘটনা ঘটতে পারে। ঘটনাটা কি? এই পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারে, তাহলে ঘটনাটা একই ফুলে ঘটলো, এটা হইতে পারে। আবার বলছে যে একই জাতের অন্য ফুলে, জাত বা প্রজাতি একই হওয়া জরুরি। একই জাতের অন্য ফুলও হইতে পারে। হ্যাঁ, হইতে পারে না? যেমন ধরো একটা গাছ, একটা গাছের মধ্যে একটা গাছেরই দুইটা ফুল। হ্যাঁ, ধরো একটা ফুল থেকে পরাগরেণু নিয়ে ওই একই গাছের আরেকটা ফুলের মধ্যে তুমি নিয়ে গেলা, এটাও পরাগায়ন। আচ্ছা, আবার এমন হইতে পারে যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, তাহলে এই গাছের একটা ফুল থেকে পরাগরেণু এই গাছের একটা ফুলের মধ্যে নিয়ে আসলা, তবে গাছ দুইটা একই জাতের হইতে হবে। ওকে, আলাদা আলাদা গাছ হোক সমস্যা নাই, বাট একই প্রজাতির বা একই জাতের গাছ হইতে হবে। ওকে, তাহলে এদের মধ্যেও আমি এই ঘটনা ঘটাইতে পারি। তাহলে আমি যদি পরাগায়নকে সুন্দর করে মানে বইয়ের ভাষায় আমি যদি একটু একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি বলবো কি, যে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি আমি স্থানান্তরিত করি, তাহলে এই স্থানান্তরিত হওয়াকে বা এই হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় কি? পরাগায়ন। বুঝতে পারছো? ওকে।